আসসালামু আলাইকুম। EnergyPlus টিউটোরিয়ালের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিমুলেশন রান করার জন্য প্রয়োজনীয় সেটআপ করে নিতে হয়। এজন্য প্রথমে আমরা ওপেন স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটি লোড হয়ে গেলে আমরা যেই মডেলের জন্য সিমুলেশন রান করব সেই মডেলের জন্য OSM ফাইলটি অর্থাৎ ওপেন স্টুডিও মডেল ফাইলটি ওপেন করে নেব। ফাইলটি সেট হয়ে গেলে আমরা প্রথমেই ফাইলটির সাইট ডেটা ইনপুট দিব। এজন্য প্রথমে আমরা সেট ওয়েদার ফাইলে গিয়ে ঈশ্বরদীর জন্য ওয়েদার ফাইলটি অ্যাড করে নিব, কারণ ঈশ্বরদী আমাদের যে রিজিয়নের জন্য আমরা সিমুলেশন রান করছি সেই রিজিয়নের সবচেয়ে কাছাকাছি, এবং এই ওয়েদার ফাইলগুলো আমরা energyplus.net/weather থেকে ডাউনলোড করে নিতে পারবো। এরপরে আমরা ক্যালেন্ডার ইয়ার এবং আমাদের অ্যাশরে ক্লাইমেটিক জোন অ্যাড করে দিব। এখানে DDY বা ডিজাইন ডেজ ইম্পোর্ট করার জন্য আমরা কলকাতার DDY ফাইলটি ব্যবহার করেছি, কারণ কলকাতার DDY ফাইলে পর্যাপ্ত ইনফরমেশন আছে যা আমাদের রিজিয়নের জন্য সুবিধাজনক। এরপর আমরা লাইফ সাইকেল কস্ট প্যারামিটারসে গিয়ে অ্যানালিসিস লেন্থ অর্থাৎ আমরা কত বছরের জন্য অ্যানালিসিসটি বা সিমুলেশনটি রান করতে চাই সেটি ইনপুট দিব এবং রিয়েল ডিসকাউন্ট রেটটি ইনপুট দিব। অ্যাশরে ডেটাতে যেহেতু NIST বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি ফুয়েল এসকেলেশন রেটে আমেরিকান স্ট্যান্ডার্ড ইউজ করা হয়, সেজন্য আমরা এখানে কাস্টম করে নিজেদের ইনফ্লেশন রেটগুলো ইনপুট দিয়ে দেবো। এখানে আমরা শুধু ইলেকট্রিসিটির জন্য ফ্র্যাকশন রেট অ্যাড করেছি। এজন্য আমরা ইউটিলিটি বিলসে গিয়ে ইলেকট্রিক ইউটিলিটি বিলের আন্ডারে ট্যাবটি ওপেন করে প্লাস চিহ্নটিতে ক্লিক করে ইলেকট্রিসিটি ইউজেস নামে রিনেম করে ইউটিলিটি বিল অ্যাড করব। ইউটিলিটি বিল অ্যাড করা হয়ে গেলে এরপরে আমরা যাব শিডিউল ট্যাবে। এখানে অনেকগুলো স্পেস টাইপের জন্য শিডিউল সেট দেখা যাচ্ছে, যেটার থেকে আমরা শুধু ব্যবহার করব সেকেন্ডারি স্কুলের জন্য ক্লাসরুম এবং করিডোরের শিডিউল সেট। সেকেন্ডারি স্কুলের জন্য ক্লাসরুম এবং করিডোরের শিডিউল সেটে দেখা যাচ্ছে আওয়ার্স অফ অপারেশনের লাইব্রেরি ফাইলটি মিসিং রয়েছে, যার কারণে আমরা লাইব্রেরি থেকে আওয়ার্স অফ অপারেশনের সেকেন্ডারি স্কুল বিল্ডিং অকুপেন্সি রেট অ্যাড করে দিব। এখানে নাম্বার অফ পিপল অ্যাক্টিভিটি, লাইটিং ইত্যাদি ডেটা অলরেডি অ্যাড করা আছে, সেজন্য আমরা শুধু আওয়ার্স অফ অপারেশনটি অ্যাড করে দিব। এরপরে আমরা যেই তথ্যগুলো অ্যাড করলাম সেইগুলোর জন্য শিডিউল কাস্টম করে দিব, অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটি রেট অনুযায়ী সামার ডিজাইন ডে এবং উইন্টার ডিজাইন ডে কাস্টম করে দিব। এখানে সামার ডিজাইন ডে এবং উইন্টার ডিজাইন ডে বা রান পিরিয়ড প্রোফাইলগুলো আমাদের অ্যাক্টিভিটি রেট অনুযায়ী ঘন্টায় কত ওয়াট কী পরিমাণ ব্যবহার করা হচ্ছে সেগুলো কাস্টম করে দিব গ্রাফে। শিডিউল কাস্টম করার জন্য আমরা প্রতি ঘন্টায় পার পারসন কত ওয়াট এনার্জি ইউজ হচ্ছে সেগুলো এই গ্রাফটিতে ইনপুট দিয়েছি। এখানে এক্স অ্যাক্সিস বরাবর আওয়ারলি ডেটা ইনপুট দিয়েছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পার পারসন অ্যাক্টিভিটি রেট অ্যাড করেছি। সাইড ডেটা এবং শিডিউল ডেটা অ্যাড করা হয়ে গেলে আমরা একে একে স্পেস টাইপ, লোডস এবং কনস্ট্রাকশন সেট সম্পর্কে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করব। প্রথমে কনস্ট্রাকশন সেটসে গিয়ে আমরা সেকেন্ডারি স্কুলের ক্লাইমেটিক জোন 2 এর জন্য সেকেন্ডারি স্কুলের কনস্ট্রাকশন সেট দেখতে পাচ্ছি। এখানে প্রথমে যতগুলো স্পেস টাইপ লাইব্রেরিতে থাকে সবগুলোর জন্যই কনস্ট্রাকশন সেট থাকে, যেগুলো আমাদের প্রয়োজন হবে না, যার কারণে আমরা অপ্রয়োজনীয় কনস্ট্রাকশন সেটগুলোকে ডিসপার্জ করে নিয়েছি। ডিসপার্জ করার পর শুধু সেকেন্ডারি স্কুলের কনস্ট্রাকশন সেটটি এখানে থেকে গেছে। এখানে আমরা এক্সটেরিয়র সারফেস কনস্ট্রাকশন, ইন্টেরিয়র সারফেস কনস্ট্রাকশন ইত্যাদি ডেটা কাস্টম করে দিব আমাদের যে বিল্ডিংয়ে সিমুলেশন রান করছি সেই বিল্ডিংয়ের তথ্য অনুযায়ী।
এজন্য কনস্ট্রাকশনসে গিয়ে অ্যাশরে এক্সটেরিয়র ওয়াল মাসিং ক্লাইমেটিক জোন 2 এর জন্য আমরা মেজার অ্যাড করব। এখানে ক্লাইমেটিক জোন 2 এর জন্য এক্সটেরিয়র ওয়াল মাসিং এর কিছু ডিফল্ট লেয়ারিং দেখা যাচ্ছে, যেটিকে আমরা কাস্টম করে নেব। যেহেতু আমাদের বিল্ডিংটি একটি ব্রিক কনস্ট্রাকশন, সেহেতু আমাদের এখানে ম্যাটেরিয়ালে ব্রিক লাগবে, কিন্তু যেহেতু লাইব্রেরি সেটে কোনো ব্রিক ম্যাটেরিয়াল নেই, সেহেতু আমরা যে কোনো একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে সেটিকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করা হয়ে গেলে সেটিকে রিনেম করে আমরা ব্রিকের রাফনেস, থিকনেস, কন্ডাক্টিভিটি, ডেন্সিটি ইত্যাদি ইনফরমেশন অ্যাড করে দেব। এর ফলে আমরা ব্রিকের জন্য একটি ম্যাটেরিয়াল পেয়ে যাব। নতুন ম্যাটেরিয়ালটি তৈরি করা হয়ে গেলে আমরা কনস্ট্রাকশন ট্যাবে ফেরত যেয়ে এখানে আবার এক্সটেরিয়র মাসিং ক্লাইমেটিক জোন 2 সিলেক্ট করে সেখানে আউটসাইড লেয়ারিং চেঞ্জ করে দিব। এজন্য আমরা প্রথমে 1 ইঞ্চ স্টাকো, 5 ইঞ্চ ব্রিক এবং 1 ইঞ্চ স্টাকোর নতুন লেয়ারিং তৈরি করে নিচ্ছি। এক্সটেরিয়র ওয়ালের জন্য লেয়ারিং তৈরি হয়ে গেলে আমরা একইভাবে ইন্টেরিয়র ওয়ালের জন্য লেয়ারিং অ্যাড করে দিব। যেহেতু আমাদের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ওয়ালের লেয়ারিং সেম, সেহেতু আমরা এখানে ইন্টেরিয়র ওয়াল সিলেক্ট করে আবার সেমভাবে একই লেয়ারিং অ্যাড করে দেব। 1 ইঞ্চ স্টাকো, 5 ইঞ্চ ব্রিক এবং আবার 1 ইঞ্চ স্টাকো। এখানে আমাদের সারফেসের কনস্ট্রাকশন সেটগুলো অ্যাড করা হয়ে গেছে। এক্সটেরিয়র সারফেস কনস্ট্রাকশন, ইন্টেরিয়র সারফেস কনস্ট্রাকশন ইত্যাদি লেয়ারিং কাস্টম হয়ে গেছে। এরপরে লোডস ট্যাবে গিয়ে আমরা পিপল ডেফিনেশন অ্যাড করব। পিপল ডেফিনেশনের জন্য সেকেন্ডারি স্কুলের ক্লাসরুম এবং করিডোর সিলেক্ট করে দুইটি স্পেসের জন্য পিপল পার স্পেস ফ্লোর এরিয়া এবং স্পেস ফ্লোর এরিয়া পার পারসন অ্যাড করব। এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড জেনারেশন রেটটি দেওয়া আছে। পিপল পার স্পেস ফ্লোর এরিয়া রেটটি আমরা নিজেদের ফ্লোর স্পেস এরিয়া অনুযায়ী কাউন্ট করে দিব। এরপরে আমরা স্পেস টাইপ অ্যাড করব। স্পেস টাইপ অ্যাড করার জন্য স্পেস টাইপ ট্যাবে গিয়ে দেখতে পাবো যে লাইব্রেরিতে যতগুলো স্পেস টাইপ আছে সবগুলোর জন্য স্পেস টাইপ দেওয়া আছে। এখানে অপ্রয়োজনীয় স্পেস টাইপগুলোকে আমরা ডিসপার্জ করে নিয়ে সেকেন্ডারি স্কুলের জন্য ক্লাসরুম এবং করিডোরের স্পেস টাইপগুলো থেকে যাবে। এখানে ডিফল্ট শিডিউল সেট করা থাকার কারণে আমরা সেকেন্ডারি স্কুলের ক্লাসরুম এবং করিডোরে নতুন কোনো শিডিউল সেট করছি না। এখানে আমরা ডিজাইন স্পেসিফিকেশন আউটডোর এয়ার এবং স্পেস ইনফিল্ট্রেশন রেট ফ্লো রেটটি চেঞ্জ করে নেব। ডিজাইন স্পেসিফিকেশন আউটডোর এয়ারে যে আমরা আউটডোর এয়ার ফ্লো পার ফ্লোর এরিয়া এবং আউটডোর এয়ার ফ্লো রেট অ্যাড করে দেব। এখানে চাইলে এয়ার চেঞ্জেস পার আওয়ারও চেঞ্জ করে নিতে পারবো। সবগুলো ডেটাই সেকেন্ডারি স্কুলের ক্লাসরুম এবং করিডোর দুইটি স্পেস টাইপের জন্য অ্যাড করে দিব। এরপরে স্পেস ইনফিল্ট্রেশন ফ্লো রেটস। স্পেস ইনফিল্ট্রেশন ফ্লো রেটসে যে আমরা ফ্লো পার এক্সটেরিয়র সারফেস এরিয়া এবং এয়ার চেঞ্জ পার আওয়ার ডেটাগুলো অ্যাড করে দিব। এভাবে সিমুলেশনের জন্য প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো যেমন লোডস, কনস্ট্রাকশন সেট, স্পেস টাইপ, শিডিউল এগুলোর ডেটা সেটআপটা হয়ে গেল।
এবারে আমরা এই মডেলটির জন্য একটি ডেমো সিমুলেশন রান করে দেখতে পারি, যা আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হলো। ধন্যবাদ।